অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপু তরকারি কালারটা কিভাবে সবুজ রেখে রান্না করব, এটা নিয়ে একটা ভিডিও আপলোড দিন। তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন আমি একটি নতুন পেজ খুলেছি। আর আগের পেজের নামটি ছিল নিশিস কুকিং ব্লগ। যারা জানেন না এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম। আর কালকে আমি এই পেজটা খুলেছি যেটাতে আমার ভয়েস দিচ্ছি, আপনারা যেটা দেখছেন এখন সেটা হচ্ছে সিক্রেট টেস্ট অফ হোম। তো সবাই অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে আমি রান্না করছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আর এই রান্নাটা সবুজ সবুজ কীভাবে থাকবে সেটাই থাকছে আজকের ভিডিওতে। প্রথমেই আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম, তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলোকে। এই পর্যায়ে চুলার আঁচটা বেশি হাই হিটেও দেওয়া যাবে না এবং লো হিটেও দেওয়া যাবে না, এটাকে খুব মিডিয়াম হিটে রাখতে হবে। আর মিডিয়াম হিটেই রান্নাটা করলে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হয়, সবুজ সবুজ থাকে। বেশি লো হিটে করতে গেলেও কালারটা নষ্ট হয়ে যায় এবং হাই হিটে করতে গেলেও পুড়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি চিচিঙ্গাগুলোকে যখন ভাজা ভাজা করে নিয়েছি, পানিটা শুকিয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি ডিম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে চিচিঙ্গাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কীরকম সবুজ সবুজ আছে, এখনও কিন্তু কালারটা নষ্ট হয়নি। আর এ পর্যায়ে যখন আমার রান্নাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, তো তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।